আচ্ছা, আমরা আজকে একটু গ্রাফিক্স ডিজাইনে আমরা এমনিতে আজকে বিজনেস কার্ড সম্পর্কে একটু আলোচনা করি। বিজনেস কার্ড কি রকম হইতে পারে, কত প্রকার হইতে পারে, এই জিনিসগুলো বিজনেস কার্ডের সাইজ গুলো নিয়ে একটু আলোচনা করি। একদিনে তো আর সবকিছু সম্ভব হবে না। তো বিজনেস কার্ডের আসলে তিনটা জিনিস কাজ করে একটা বিজনেস কার্ডের। আমরা এখানে পেইন্ট ওপেন করি, পেইন্ট। এই সার্চ বাটন এই জায়গায় PAINT। পেন্ট বিজনেস কার্ডের সাইজটা হলো তিন রকম ভাবে কাজ করে। আমরা যেটা হাতে পাই এটা একটা সাইজ। আমরা যে ওই খাতার মধ্যে মার্জিন দেই না, মার্জিনটা কি, খাতা তো আছেই, খাতার এরিয়া একটা আছে, তারপরে একটা মার্জিন দেই। বিজনেস কার্ডের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে এইটার নাম আলাদা। তারপর এখন ওই খাতার বাইরে দেখা যাইতেছে আমরা কি করি, কোনো কিছু এই প্রিন্টে যদি পাঠাই তাহলে কিছু অংশ দেখা যায় যে মেশিন দিয়ে কেটে ফেলাই দেয়। এই অংশটা কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি এমনি নর্মালি চিন্তা করি, মনে করেন এইটা একটা বিজনেস কার্ড, এটা কি দিলাম, আমরা একটা রেক্টেঙ্গেল দিলাম। তো রেক্টেঙ্গেলটা 3.5/2 হইতে পারে, স্ট্যান্ডার্ড মাপটাই বলবো সব সময়। তো এইটার মধ্যে আমরা যদি এই জায়গা থেকে লেখা শুরু করি তাহলে কেমন লাগবে, ভালো লাগবে? এটার মধ্যে আর একটা এরিয়া থাকে, এইরকম একটা এরিয়া থাকে, এটা একটা এরিয়া। আরো একটা এরিয়া আছে যে এরিয়াটা এইরকম মার্ক করে বোঝানো হয় না, এই যে মার্ক করলাম না এভাবে বোঝানো। এখানে তিনটা অংশ পাইছে, এই তিনটা অংশের তিনটা নাম আছে। তিনটা অংশের কিরকম তিনটা নাম, আমরা যদি এই ফার্স্ট অংশটা এইটার একটা নাম দেই, এইটার নাম হইতেছে ব্লিড এরিয়া। ব্লিড মানে ওটা ব্লেন্ডিং, ওটা কেটে ফেলতে হবে, ব্লিড এরিয়া। এরপরে যেটা নাম আছে এটা সেফ জোন, সরি, ট্রিম এরিয়া। এরপরে যেটা আছে ভিতরে সেফ জোন এরিয়া। ট্রিম এরিয়াটা হইতেছে আমরা যে কোনো বিজনেস কার্ড যদি বানাই, আমরা যখন নেই ডেলিভারি পাই, এটা ট্রিম এরিয়াটা পাই আমরা। এই বাকি যে ব্লিড এরিয়াটা কেটে ফেলাই দেয় ওই মেশিন দিয়ে, কেটে ফেলাই দিয়ে ট্রিম এরিয়াটা মানে একটা নির্দিষ্ট মাপ থাকে যে 3.5/2 যদি হয়, আমরা 3.5/2 রেজাল্টটা আমাদের কাছে আসে। আর এটার সঙ্গে কিন্তু ব্লিড এরিয়া যোগ করা থাকে, 0.5 হইতে পারে, 0.13 হইতে পারে। 0.5 আর 0.13 মধ্যে পার্থক্য আছে। 0.5 কে দুই মানে দুই ভাগ করলে, 0.25 কে দুই ভাগ করলে 12.5 হয়। এখানে 12.5টা ধরা হয় না, 13 ধরা হয়। আবার 12 ধরা হয় না, 13ই ধরা হয়। মানে বেশিটা একটু ধরা হয়, কমটা ধরা হয় না। কমটা ধরলে তাহলে ওই পিক্সেলে এসে সমস্যা হয়ে যাবে। তো এই যে তিনটা সাইজ, এই তিনটা সাইজকে একটার নাম হতে, এটার নাম, এখানে কি টাইপ টুল কাজ করবে তো না? হ্যাঁ, এটা হইতেছে কি, আমরা ব্লিড, BLEED, ব্লিড, AREA, ব্লিড এরিয়া। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রিম, TREM, ট্রিম এরিয়া, ARE, এরিয়া। এরপরে যেটা আছে SAFE। আমাদের যত কাজ আছে এই সেফ জোনের মধ্যে হবে। এখানে আবার একটু বিষয় যে ডিজাইন, ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন থাকে না, ছবিও থাকতে পারে একটা। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এই ট্রিম এরিয়া বা ব্লিড এরিয়া সহ থাকবে। আমরা যদি কোনো ডিজাইনে যাই, এখানে আমরা একটু সার্চ দিই, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার, একটা ডিজাইন দেখে যদি বলি সেক্ষেত্রে আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে। তাহলে ব্লিড, ট্রিম, সেভ। বর্তমানে ফায়ারফক্স ফালতু হয়ে গেছে, মানুষ এখন ক্রোমের দিকে বেশি ঝুঁকতেছে। আবার ওই নতুন কি জানি একটা আসছে। হ্যাঁ, এখন ফায়ারফক্সটা এখন সমস্যা চলে আসছে। সিক্স থ্রি
লগইন হয় নাকি? লগইন হয় নাকি? হয়েছে। আছে। আমি যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা কোন পর্যন্ত থাকবে, এই যে এই জায়গায় আসি আমরা যেটা সেভ দিতেছি আর কি, এখানে যেটা সেভ দিলাম এই ইমেজটাকে এখানে ভিতরে ঢুকে নেই বোঝার, যেহেতু ওইটা নিয়ে গল্প করব ওইটাই থাকলে বেটার। না এখানে ফায়ারফক্স রাখাই যাবে না, পিসি কে স্লো করে দিছে। এই জায়গায় আমরা আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যেটা, মানে এই যে ধরেন ব্ল্যাকটাই একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এই ক্ষেত্রে কি আছে ব্ল্যাকটা একেবারে শেষ পর্যন্ত আছে, কোন শেষ পর্যন্ত আছে, এই ব্লিড এরিয়া পর্যন্ত আছে, কিন্তু এই টেক্সট গুলো একটা নির্দিষ্ট মাপের মধ্যে, যে এই যে জায়গাটা সেফ জোনের মধ্যে আছে, একটা সেফ জোন এরিয়া করা আছে, এই এরিয়াটার মধ্যে আছে। তো আমরা যখন এই জায়গাটাতে পেইন্টে গেলাম, একটা ব্লিড এরিয়া বাহিরে কেটে ফেলতে হয়। আমি এই ফটোশপে যখন সাইজটা করব তখন ভালো বুঝতে পারবেন। আমরা ফটোশপে যাই, এখন ফটোশপে গিয়ে আমরা ওই সাইজটা তৈরি করব। ওই সাইজটা তৈরি করার জন্য কি কি করতে হবে আমাদেরকে, কারণ নতুন ডকুমেন্টস নিতেই হবে। ইলাস্ট্রেটরে কি একটা ছোট পেজ নিলেও অনেক বড় একটা সাইট পাওয়া যায়, ফটোশপে কিন্তু ওইটা নয়। ফটোশপে যে মাপটা নেবো ওটুকুই পাওয়া যাবে, ওর বাইরে কোনো বুদ্ধি নেই। এখানে দুই রকম ভাবে সাইজ গুলো নেওয়া যায়। আমরা কন্ট্রোল এন দেই, কন্ট্রোল স্বাভাবিক মানে ওই এমএস ওয়ার্ডে যেমন করে করি তেমন করেই নেই। এটাতে আমরা কি করব, আমাদের কাজ কি, এখানে নাম দেই বিজনেস কার্ড। বিজনেস কার্ডের একটা বিজনেস কার্ডের সাইড কয়টা হয়, দুইটা হয়, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। ইলাস্ট্রেটরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একসঙ্গেই রাখা যায়, যায় না? একটা ফাইলের মধ্যে দুইটা মানে অনেকগুলো নেওয়া যায় না? আমরা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই শিখবো। আমি ফটোশপটাতে টাচ দিতেছি, যেহেতু ইমেজ এডিটিং ফটোশপে শুরু করে দিছি, তো এইটা দিয়েই আগাই। ইলাস্ট্রেটরেও যাব, ইলাস্ট্রেটরেও এই জিনিসগুলো শিখতেই হবে, কোনো বুদ্ধি না। আমি ইলাস্ট্রেটরটা ফার্স্ট শুরু করতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু ফটোশপে টাচ দিছি, ফটোশপ সম্পর্কে একটা ধারণা আসছে, আবার ফটোশপ থেকে বাইরে ইলাস্ট্রেটর ধারণা দিতে গেলে ইমেজ এডিটিংটা হারাই যাবে। এই ফটোশপে যে ডিজাইন গুলো হবে সেগুলো প্লাস ইমেজ এডিটিংটা একসঙ্গে আগায় নিলে ভালো হইতেছে। তো আমাদের সাইজ কত বললাম আমরা, দাও এটা খাতা, আমাদের সাইজ সাইজ গুলো চিন্তা করতে হবে। আমি সেফ জোন এরিয়া, প্রিন্ট, এই ট্রিম এরিয়া, ব্লিড এরিয়া, আর শুধু এখানে নাম গুলান বলছি, কোনো সাইজের কথা বলছি কি? এই সাইজটা নিয়ে আসতে হবে। সাইজটা কিভাবে নিয়ে আসবো আমরা, এই জায়গায় এখানে যাই বিজনেস কার্ডের সাইজ, এখানে আমরা ফার্স্ট সাইজ হইতেছে সেভ জেড ও সেভ জোন এরিয়ার সাইজ, সাইজ কত হইতেছে, সেভ জোন এরিয়াতে 3.25 গুণন মানে বাই এটা আর কি 1.75, এটা সেভ জোন। এরপরে সেভ জোনের পরেই কি আসতেছে, সেভ জোনের পরে এই পেইন্টে যাই, সেভ জোনের পরেই ট্রিম এরিয়া। ট্রিম এরিয়াটা কি হবে, ট্রিম, সরি, ট্রিম, টি আর ই এম, ট্রিম, এ আর ই এ, ট্রিম এরিয়াটা 3.5 বাই 2। এখানে কি করলাম আমরা, প্রথমটার সঙ্গে 0.25 যোগ করছি, তাই না? মানে 0.25, এখানে 0.5, তার মানে 2.5 যোগ করছি, এখানে 1.7 এর জায়গায় এটা আবার কি, এটা ইঞ্চি, কিন্তু ওখানে দিলেও হবে, আপনি এই এখানে একটা দিলেও হবে। এরপরে ব্লিড এরিয়া, BLED, ব্লিড, ARE, এই ব্লিড এরিয়াটা হচ্ছে প্রিন্টিং কোম্পানির উপর নির্ভরশীল। আমরা কোন প্রিন্টিং কোম্পানির কাজ করব সেটার উপর নির্ভরশীল। কোন প্রিন্টিং কোম্পানিটা 1.3 আছে, কোন কোম্পানিতে কম বেশি হয় আর কি, মানে 0.06 হয়। আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা করি, আমরা 3.75 গুণন 2.25 দিলাম, তাহলে এখানে দেখেন প্রত্যেকটার সঙ্গে 0.25 যোগ করছি আমরা, তাই না? এখন প্রথম একটা কাজ নেব আমরা, ফার্স্ট যেটা নেব, এখানে ইঞ্চি দিলাম, কি দিলাম, ইঞ্চি দিয়ে এদিকে কোনো কিছু দরকার নেই, বিজনেস কার্ড সাইজ আমরা টাইটেল দিতে পারি। একবার তৈরি করে নিলে আর এটা কোনোদিন তৈরি করা লাগবে না, মানে যে সাইজ গুলো আছে আজকে তৈরি করে নিলেন আপনি, এটা এটা কোনো পরিবর্তন নাই আর।
এই কারণে যে বলছি সাইকেল চালানো একবার শিখলে আর বলার কোনো বুদ্ধি নাই। এই কারণে ভালো করে অনেক সময় দেখা যায় সাইজটা রেডি করতে গিয়েও অনেকের সমস্যা হয়। আমরা এটা বিজনেস কার্ড এটা দিলাম, এখানে ওয়াইড কোনটা দেবো, 3.25 সেফ জোন নিতেছি আগে, এরপরে 1.75 আগে সেফ জোন। এখানে 8 জিবির জায়গায় সিএমওয়াই কে করে দেবে। কেন সিএমওয়াই কে? আমরা ইমেজের কাজ যখন করছি তখন 8 জিবি ছিল, কিন্তু আর এখন কি একটা বিজনেস কার্ড প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট ডিজাইনের কাজ করবো, সেক্ষেত্রে সিএমওয়াই কে। এই রেজুলেশনটা 300 রাখবো, এদিকে যা আছে তাই থাক। হোয়াইট আছে, হোয়াইট থাক, আমরা এখানে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে আমরা কি একটা পাইলাম, একটা বোর্ড পাইলাম, এখানে আর্ট বোর্ড পাইলাম। এই আর্ট বোর্ডটার সাইজ কত, 3.25 বাই 1.75। আমরা মাপটা দেখি, এটা কি টুল, এইটা এই রেক্টেঙ্গেল টুলটা যদি আমরা এই জায়গায় টানি, দেখেন এখানে ওই যে মাপটা পাওয়া গেছে, কিন্তু 3.25 বাই 1.75, এই যে আসছে না, আসছে না। এখন এই এরিয়াটাকে মার্ক করবো আমরা গাইড দিয়ে, গ্রিড না, গাইড। গাইড এক জিনিস, গ্রিড এক জিনিস। গাইড হইতেছে মানে ঘরকে এই যে কন্ট্রোল এইচ দিলে, এই যে এটার নাম হইতেছে গাইড। গাইড এটা গ্রিড, আর আমরা দেবো হইতেছে গাইড। গাইডটা কোথায় আছে? গাইডটা আছে এই রুলারে। এটা কি রুলার যদি কারো না থাকে, কন্ট্রোল আর দিলে রুলার চলে যায়, কন্ট্রোল আর দিলে রুলার এসে যায়। আবার এটা ভিউ থেকে রুলার আছে, এই যে রুলার, এখান থেকে এসে আমরা টানলাম, এটা টেনে নিয়ে দিলাম। এই যে একটা কাজ এখানে একটা লক্ষ্য করে দেখেন, আমি যখন নিয়ে আসতেছি তখন একটা ম্যাগনেটের মতো টেনে নিচ্ছে। কেন? এইটার নাম কি? এই দেখেন ওই জায়গায় চলে গেল। অনেক সময় দেখা যায় আমি এই যে সোজা করতে চাইতেছি, যাইতেছে না, কিন্তু এখানে ম্যাগনেটের মতো টানার জন্য কি করা আছে, এখানে একটা কাজ করা আছে। নামটা খেয়াল হইতেছে না। এটা স্মার্ট কি যেন নাম, আসলে ওইটা খেয়াল করতে পারতেছি না এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, ওটা যখন খেয়াল হবে তখন ওটা আমি করে দেবো। এইটার সঙ্গে এখন 0.25 যোগ করবো কেমনে? আমরা কিন্তু একটা আর্ট বোর্ড পেয়ে গেছি। আর্ট বোর্ডটা হইতেছে এই সেফ জোন, যেটা মার্জিন এরিয়া, যেটা যেটার মধ্যে আমাদের ইনফরমেশন করতে হয়, সেটা পেয়ে গেছি। এখন এটার সঙ্গে যোগ করব আরো 0.25 ট্রিম এরিয়াটা। যোগ করার জন্য আমাদেরকে কি করতে হয়, ইমেজ থেকে এটা কি ক্যানভাস সাইজ। এখন এখানে লক্ষণীয় বিষয়, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার অন্যটা রেখে ক্যানভাস সাইজ দেই, তাহলে ওই ক্যানভাস সাইজ এরিয়াটা ওই কালারটাই নেবে। আমরা এই জায়গাটাকে হোয়াইট করে নিলাম, এই যে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে গিয়ে কি করলাম, এখানে দেখেন আমরা চারোপাশে বাড়াই নেব না, 5, এখানে 2.25 যোগ করলাম, যোগ হয়ে গেছে। আবার এই যে গাইড দিলাম, 0.25 এরিয়াটাকেও গাইড দিলাম। এটা হইতেছে আমাদের কি এরিয়া, ট্রিম এরিয়া। ট্রিম এরিয়ার পর আরেকটা আছে কি, ব্লিড এরিয়াটা। ব্লিড এরিয়াটাকে 0.25 এই যোগ করি। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা একটা যখন শেখা হয়ে যায়, বাকিগুলো পারা যাবে। যেমন আমরা যদি একটা প্রিন্টিং কোম্পানিতে যাই, কোম্পানির বিজনেস কার্ডে একটা সাইজ দেখে আসি, যে আমরা তো নর্মালি যেটা করতে চাইতেছি সেটা এটা করতেইছি। আমরা এখানে সাইজ লিখলাম আগে, সাইজ লিখে সার্চ দিলাম এখানে। এই দেখেন স্ট্যান্ডার্ড সাইজ এটা না, এটাই আছে, এর বাইরে এই জায়গায় এখন ক্লিক দিই, স্পেসিফিক কিছু ডাইমেনশনের সাইজ আছে, এই জায়গায় কিছু সাইজ আছে। আমরা ইমেজে যদি যাই, এই ইমেজে যদি ক্লিক দেই, এটা পিএফএল নামে একটা প্রিন্টিং কোম্পানি, এদের বিজনেস কার্ডের সাইজ হইতেছে এইটা। দেখেন ওরা ওইভাবে বুঝাই দিয়েছে যে ফিনিশড এরিয়া 3.5, এই যে ফিনিশড এরিয়াটা দাগ দিয়ে বুঝাইছে যে কোন এরিয়ার মধ্যে আমাদের কাজটা রাখতে হবে, এগুলো বুঝাই দিছে কিন্তু সুন্দরভাবে। না না না, এখানে এটা প্রিন্টিং শপ। হ্যাঁ, এটা আমরা এই যে বিজনেস কার্ডে ক্লিক দিলাম, দেখি এদের আলাদা কোনো সাইজ আসে কিনা।
এদের এখানে 0.3, এই যে এটা একটা সাইজ, দেখেন এখানে সাইজটা অন্য, এই যে 85 মিলিমিটার বাই 55 মিলিমিটার। এই জায়গায় যে এই যে ব্লিড, ট্রিম, সেফটি এরিয়া বা সেফ জোন লাইন, এই যে অনেক ভাবে, এই যে ডিজাইন, যেটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেটা, সেটা কিন্তু বাহিরেই থাকে, সব জায়গায় থাকে। এই যে সেফ জোন এরিয়ার মধ্যে লেখাগুলো রাখতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ। এই যে 90 মিলিমিটার বাই 55 মিলিমিটার, আমি একটা কিছুক্ষণ আর একটা দেখলাম 85 মিলিমিটার, 55 মিলিমিটার, আর আবার 3.5/2 দেখতেছি। সাইজ অনেক রকম আছে। এই দেখেন আমরা যেটা নিছি, এত ইঞ্চি সমান সমান এত মিলিমিটার, এখানে এই মিলিমিটার, সাইজের শেষ নেই। তবে স্ট্যান্ডার্ড সাইজ ধরে আমরা আগাবো। আমরা স্ট্যান্ডার্ড সাইজটা কেন, আমরা আরেকটা সাইটে যাই যেখানে আমরা ডিজাইন সেল করতে পারি। গ্রাফিক রিভার দেখতে হবে, কিন্তু আমি খালি বললাম একটুকের মধ্যে থাকা যাবে না, সার্চ দিয়ে দেখতে হবে। না দেখলে রেজাল্ট কিন্তু শেষে গিয়ে কি হবে বুঝে নেন। তো এটা ওপেন হতে হতে আমরা সাইজটা ক্লিয়ার করে আসি। আমরা ব্লিড এরিয়া যোগ করবো, যে ব্লিড এরিয়া যে ক্যানভাস সাইজ এখানে 7.5, আর এখানে 0.25। এই যে এটা হলো বিজনেসের একটা সাইজ। আপনি ফ্রন্ট সাইড হিসাবেও চিন্তা করতে পারেন, ব্যাক সাইড হিসাবেও চিন্তা করতে পারেন, যেটা যেভাবে যে যেভাবে করে আর কি। বাবা, এতই ভারী। এইটা হলো একটা বিজনেস কার্ড সাইজ আমরা তৈরি করে ফেলে। এই সাইজটার মধ্যে আরো একটা কাজ আছে। এটা এই যে এখন প্রিন্ট যখন করবে, প্রিন্ট কিন্তু সম্পূর্ণ এরিয়াটাই করে, প্রিন্ট করার পরে এই এরিয়াটা রেখে, এই যে এই জায়গাটা রেখে বাকি অংশটুকু মেশিন দিয়ে কেটে ফেলে। কারণ এই বাকি অংশটুকু মার্ক করে দেখাইতে হবে না, এই মার্ক এরিয়াটা দিতে হবে। এটা তো আমরা কি মার্ক এরিয়াটা কি দিয়ে দেবো, লাইন দিয়ে হইতে পারে, আবার বক্স দিয়েও হইতে পারে। লাইন দিয়ে কি রকম, জুম করি, মানে এই যে এখানে এই এরিয়াটা রেখে বাহিরের অংশটুকু এই পাশ থেকে আর এই পাশ থেকে এটা কেটে ফেলবে। তো সেক্ষেত্রে আমরা এটা একটা নেই এখানে রেক্টেঙ্গেলের মধ্যে, এই যে লাইন টুল আছে, এই লাইন একটা নিলাম আমরা, এই কোথা থেকে এই পর্যন্ত একটা লাইন মার্ক নিলাম, সোজা করে নিলাম ওইটার মতো করে। নিয়ে আরো একটা নেই, কন্ট্রোল টি দিয়ে কি করলাম, আমি কি করলাম, এটা শিফট ধরে নিলে সোজা, কন্ট্রোল টি দিয়ে আমি আবার যে এই জায়গায় একটা নিলাম, তাই না? এখন আমি এইটাকে কন্ট্রোল প্লাস শিফট ধরে, এটা আমি কি করব, এই জায়গায় একটা গ্যাপ তৈরি করব, এই জায়গাটা গ্যাপ ধরে শিফট ধরে একবার উপরের বাটনটা চাপলাম, উপরে চলে গেছে। আবার এই পাশে এসে এটাকে সিলেক্ট করে, কেন এটা যেটাতে দিতেছি ওইটা সিলেক্ট হইতেছে বলেন তো? অটো সিলেক্ট করা আছে। আবার এই পাশে তাহলে সমান দূরত্বে চলে গেল না? মানে এই দুটোর কালার আমরা দেবো, এই দুটোর কালার একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, সকল আসছে। আচ্ছা ঠিক আছে, পাঠাই। তাহলে আমরা এই দুটোর কালার একটু চেঞ্জ করে নিই। এখানে যে লাইন, এই যে দুইটাকে সিলেক্ট করছি করে, এখান থেকে আমরা কালারটা হালকা করে নিলাম, এটা কালারেই থাকে, এটাতে কালারটাতে। এখন এক পাশে দিলাম এইটা, এখানে যে গাইড যেটা দিছি সেটা কন্ট্রোল এইচ দিলে চলে গেল, আবার কন্ট্রোল এইচ দিলেই আসবে। কিন্তু এই যে এই জায়গাটা কেন আসতেছে, গ্রিড গুলান কেন আসতেছে, কারণ গ্রিড গুলান চেক মার্ক করে দেওয়া আছে। হাই, এই ভিউ থেকে এই যে গ্রিডটা করে দেওয়া আছে। কি ব্যাপার, গেল না কেন? হ্যাঁ,
এই যে এখানে এই জায়গায় করে দেওয়া আছে। এখন ঠিক আছে, এই যে এই এরিয়াটা পাইছি আমরা, যে এই যে এই পাশে ব্লেড চালাই দেবে, কোন দিক দিয়ে ব্লেড চালাই দেবে, এই দিক দিয়ে ব্লেড চালাবে, এই দিক দিয়ে চালাবে। আমরা এই এই জিনিসটা, একই জিনিসটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটন, কিবোর্ডের অল্টার বাটন ধরে যে কোনো একটা অ্যারো চাপলাম, অ্যারোতে চাপার, কেন কপি নিল না কেন, ও কপি নিছে, শিফট ধরে আমরা এই যে এটাকে মুভ করতেছি, আস্তে আস্তে না, কন্ট্রোল এইচ দেই এই জায়গাটা ঠিক রাখার জন্য, জুম করি, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ঘুরাই নিলাম, তাহলে ওই জায়গাটা ঠিক থাকলো। মানে কাটবে কোন দিক দিয়ে, যখন কাঁচি দিয়ে কাটবে, এটা মার্ক করে দিতেছি আমরা, কাঁচি দিয়ে কাটবে এদিক দিয়ে কাটবে, আবার এদিক দিয়ে যখন যাবে এদিক দিয়েই কাটবে, এটা বুঝাই দিতেছি যে এদিক দিয়ে কাটতে হবে। মানে এই দুটাকে সিলেক্ট করি, সব কয়টাকে সিলেক্ট করে ওই অ্যারো বাটনে অল্টার ধরে যে কোনো একটা অ্যারো, মানে নিচের দিকে আসবে, নিচেরটাই চাপলাম আমি, আসে না, কন্ট্রোল টি দিয়ে এই যে ঘুরাই নিলাম, তাহলে একবারেই বসে গেল। মানে আমি এর আগে সিঙ্গেল করে করলাম, এখন দুইটা একসঙ্গে নিয়ে আসলাম। এটা আমার মার্ক এরিয়া একটা তৈরি হয়ে গেল, এই যে মার্ক, তাই না, হয়েছে না? নিয়ে শুধু লাইন করে দিলাম, হ্যাঁ দেওয়া যাবে, সহজ, ঠিক আছে, ওইটাতে আবার কিছু জটিলতা আছে, ওইটা শুধু আমি দেখছি গ্রাফিক রিপারের ক্ষেত্রেই ভালো প্রযোজ্য। মানে এই যে এই সাইটটাতে যেটাতে আমি ঢোকার করতে, এই যে এই সাইটটাতে ওই জিনিসটা নাই। আর এমনিতে যখন দেই তখন এইটা দিলে বেটার হয়। এটা দিলে কেন বেটার হয়, যখন আমরা পিডিএফ ফরম্যাটে সেভ দেব, পিডিএফ ফরম্যাটে যখন বাইরে কি করে, পিডিএফ ফরম্যাটটা নেয়, পিডিএফ ফরম্যাটে আমরা কিন্তু ওটাকে শো করে দিয়ে, তুমি যেটা বলছো এটাকে শো করে দিয়ে সেভ দিতে পারবো না, যাবে কি, শো করে দিলে কিন্তু ওটা দেখাই যাবে। আর এইটাতে যখন আমরা পিডিএফ ফরম্যাটে সেভ যদি দেই, পিডিএফ বলেন জেপিজি বলেন, যেটাতে জেপিজি ফরম্যাটে দেই, এখানে আবার জেপিজি ফরম্যাটে সেভ দেওয়ার একটা নিয়ম আছে। এখানে ডাইরেক্ট যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিই, কালার চেঞ্জ হয়ে যাবে, ডিরেক্ট আমরা কি ফাইল থেকে সেভ অ্যাজ করে যদি জেপিজি ফরম্যাট, এখানে জেপিজি ফরম্যাট আছে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে একটা কাজ করব, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে এখানে আমরা জেপিজি, এই যে সেভ ফর ওয়েব, এই দেখেন আমার মার্ক এরিয়াটা দেখাইতেছে, এখানে পিএনজি ফরম্যাট দেখাইতেছে, আমরা জেপিজি করে নিলাম, সব 100% ঠিক আছে, সব ঠিক আছে, সেভ, আমরা ডেস্কটপে করি সেভটা, সেভ হয়ে গেছে। এখন এটা জেপিজি ফরম্যাট সেভ দিলাম আমরা, এটা কেটে দিলাম, এটা আর দরকার নাই তো। এই ফাইলটাই ফটোশপে ওপেন করি, কেন সেভ দিলাম না আমরা, এইবার হচ্ছে, এটাকে যদি ওপেন করি, এই দেখেন মার্কটা দেখাই দিতেছে। আর যখন তুমি যেটা বলে রেক্টেঙ্গেলটাও কিন্তু ওই সময় দেখাবে, যখন এইভাবে দেবো আমরা, এন্ড শুধু আমার কি বুঝাইতেছে, সে দেখেই বুঝতে পারবে, হ্যাঁ আমাকে এদিক দিয়ে কাটতে হবে, এটা এদিক দিয়ে কাটতে হবে, তাহলেই হয়ে গেল। তো টেমপ্লেট এইটাই, এটাকে আপনি ফ্রন্ট হিসেবেও চিন্তা করতে পারেন, ব্যাক হিসেবেও চিন্তা করতে পারেন, ইলাস্ট্রেটরে নিলেও এরকম হবে। আর ও যেটা বলছে সেটা হলো আলাদা, সেটা হইতেছে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা যদি মার্ক করে দেই বাহিরটাকে, তাহলে তো হইতেছে। ওটা না করে যখন আমরা ওটা করতে চাইতেছি, হ্যাঁ ওই জায়গাটার জন্য একটু আলাদা কাজ আছে, দেখি আমরা ওটা একটু করে দেখি যে কোনটাতে বেশি সুবিধা মনে হয়। আমরা এখানে ক্যানভাস সাইজটাকে 5-এ নিয়ে যাই, 2-তে নিয়ে যাই, এই জায়গায় এসে কালার একটু আলাদা করে দেই, যে এই জায়গাটাই আমার ব্লিড এরিয়া, তাই তো, এইটা।
তো এই এই যে কালার, অন্য একটা কালার দিয়ে মার্ক করে দিলাম, সেক্ষেত্রে আমি পিডিএফ ফরম্যাটে যদি সেভ দিই তাহলে মার্কটা দেখা যাইতেছে কাটার সময়, বা আমি যে গ্রাফিক্স ডিজাইনটা করবো ওই ডিজাইনটা কি ওটার উপরে চলে যাবে। আর যখন আমি এই মার্ক এরিয়া দেব, শুধুমাত্র এই মার্ক এরিয়া রাখবো, সেক্ষেত্রে এই মার্ক এরিয়াটাকে আমরা একটা এই যে করে নিতে পারি না, গ্রুপ করে নিয়ে যে কোনো জায়গায় রাখতে পারবো, কন্ট্রোল G, যে কোনো জায়গায় রাখতে পারি। এখন এই সমস্যা, তো এইভাবে এখন আমরা এখানে যখন কাজ করব, এই কাজ আমাদের এখন কোথায়, এই জায়গাটাকে লক করে রাখি আমরা, এই জায়গাটার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই আমাদের, এটা অফ, এই জায়গাটাকে লক করে দিলাম, অফ নয় লক, লক করে দিলাম। এখন আমাদের কাজ হইতেছে যত কাজ করবো তত লেয়ার নিয়ে এই জায়গাটার মধ্যে কাছে এখানে নাম লোগো। এখন আপনাদের কাজ হচ্ছে প্রথমে সাইজটা ক্লিয়ার হয়ে নেওয়া। এখন এই ডিজাইনটা যদি পোর্ট্রেট করতে যাই, এটা ল্যান্ডস্কেপ 3.5/2, আর যখন পোর্ট্রেট করব 2/3.5, এইটাকেই ঘুরে দিলেই হয়ে যায়। আমি এটা সেভ দেই আগে, হ্যাঁ একটা সেভ করে রাখি, ওটার মধ্যেই, মানে বেশি অত করার দরকার নাই। তো আমি একটা পিএইচডি ফরম্যাটে সেভ দিলাম, এটাকে আমরা কি এল ল্যান্ডস্কেপ, এল তে ল্যান্ডস্কেপ বুঝাই দিলাম, আর একটা পি তে পোর্ট্রেট বুঝাই দেই। এখন পোর্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি ঘুরে দিলেই হয়ে যাইতেছে, 90 ডিগ্রি রোটেট ইমেজ থেকে, ইমেজ রোটেশন 90 ডিগ্রি, এই এটা হয়ে গেল। এরকম বিজনেস কার্ড আছে না, অহরহ আছে। কিন্তু আমরা এই যে এই জায়গায় এখন এখানে কি নেবে অত সহজে, প্রিন্ট থেকে বিজনেস কার্ড, যে বিজনেস কার্ড আমরা এখানে শুধু বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ দিছিলাম, এখানে PORTRAT পোর্ট্রেট, বানান ভুল হয়েছে, দেখি ঠিক করে। এই যে পোর্ট্রেট বিজনেস কার্ড সাইজ, এটা ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট। এই দেখেন এখানে বিজনেস কার্ড গুলো দেখেন যে এক একটা বিজনেস কার্ড কতবার করে সেল করছে এরা। ল্যান্ডস্কেপ ডিজাইন, এখানে ল্যান্ডস্কেপ, এই যে এটা পোর্ট্রেট ডিজাইন। তো আগে এই সাইজ গুলো ক্লিয়ার হয়ে নেন, যে কথাগুলো বললাম এগুলো সুন্দর করে ক্লিয়ার হয়ে নিলে তাহলে ডিজাইনের দিকে যখন যাবো তখন ডিজাইনের শেষ নেই, এখানে অনেক, এই যে ডিজাইনের যেটা বললাম যে ব্লিড এরিয়া সহ যায়, ব্লিড এরিয়া সহ গেছে, কিন্তু লেখাটা কিন্তু সেফ জোন এরিয়ার মধ্যে রাখতে হয়েছে, তাই না? এই যে এই জায়গায় দেখেন যে ডিজাইনটা শেষ পর্যন্ত চলে যায়, ডিজাইনটা একটু কেটে গেলেও সমস্যা নাই, কিন্তু টেক্সট গুলান নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে রাখতে হইতেছে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। হ্যাঁ।